মসজিদে নববী শরীফ খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল, খেজুর গাছের খুঁটি ছিল। আর সেই মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মদিনায় এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। প্রত্যেকটা প্লেয়ারের গোড়া থেকে এসি বার হচ্ছে। সারা পৃথিবীতে যত এসি প্ল্যান আছে মদিনা প্রথম স্থান অধিকার করেছে। এত পরিমাণ প্রত্যেকটা প্লেয়ারের গোড়া থেকে এসি, 10 লক্ষ মানুষের কোনো কষ্ট হবে না। সোনার মদিনা তো সোনার মদিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গজল লিখেছিলাম, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। একটু বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে চল ছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি এক্ষুনি বাচ্চাদের একটা মোকালামা হবে, তারপরে আমাদের হাফেজ সাহেবের, আমি যেটা শুনলাম এসে যে হাফেজ সাহেবের এত পরিশ্রম, আমাদের বাচ্চাদের পিছনে এত পরিশ্রম, আমরা কিছু তাকে ইনাম উপহার দিতে পারি না। তাই আমরা তাকে কিছু উপহার দিয়ে, হাদিয়া দিয়ে আমাদের কলিজাটাকে আমরা একটু ঠান্ডা করব, যে আমরা ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে কিছু দিতে পেরেছি। অন্তত আমরা গায়ের মানুষ সবাই মিলে, তাতে আপনারা খুশি হবেন না বেজার হবেন? একটু জোরে বলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সেটা এখনই হবে। আপনি একবার যারা রাস্তায় আছেন ভাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান ভাই। একটু মোকাল্লামা হবে আর ওই অনুষ্ঠানটা হবে। জি, একটু আগে আসেন ভাই, অনেক ভাইয়ের এসেছেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। যুবক ভাইয়ের ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। এই সাইড করবেন? আচ্ছা, সব আগে টানছি। আবার একটু আগে আসেন ভাই, প্লিজ একটু আগে আসেন। একটু জোরে আওয়াজ দেন না। আপনাদের বাচ্চাদের আপনারা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। কইছি তোমরা পিছনে যাও বাপ, তোমরা পিছনে যাও। মোকালামা হবে মাশাআল্লাহ। কই প্লেয়ার গুলো কই সব? তাই তো মাশাআল্লাহ। মাইক্রোফোন নেবে তো? আচ্ছা, চেক হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পরিবেশন করব। মোকালামার বিষয়বস্তু হলো দাদু নাতি। আমি দাদুর পক্ষে মোহাম্মদ বাসির ঢালি, আমার সহপাঠী মোহাম্মদ সাইল কোয়েল। আসসালামু আলাইকুম দাদু জান। আরে আরে রাখতো সালাম, সময় নেই অক্ত নেই, যখন তখন সালাম, ফাজিল কোথাকার। কি ব্যাপার দাদু জান, হাঁটুর উপরে
কাপড় তুলে ফক ফক করে বিড়ি টেনেই চলেছে। চোখ বেয়াদব, এছাড়া আদব জ্ঞান বলে কিছুই নেই। এছাড়া যখন তখন এসে ছালাম। ও দাওজান হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি টেনেই চলেছে, এই গুণা কি মাপ হবে? এটা তো এক বড় ধরনের গুণা। শালা এক বাড়ি দেবো না, বুঝতে পারবি। শালা যখন তখন এসে ছালাম, এছাড়া আমার বিড়িটাই খেতে দেবে না। ও দাওজান আমি তো শরিয়াতের কথা বলছি, আপনিও তো রেগে যাচ্ছেন কেন? আরে তুই এত শরিয়াত শরিয়াত করিস না তো। আমার একটু ভালোভাবে বিড়িটা। ও দাদুজান আপনি জানেন না, গত সপ্তাহে তালিমে আমাদের হুজুর বলেছেন মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তা বাদেও কোরআন হাদিসে লেখা আছে 70 টাকা রাখা ফরজ। আর আপনি তো দেখছি হাঁটুর উপরে কাপড় তুলে দিনের বিড়ি টেনেই চলেছে। আরে নাতি, তুই গত সপ্তাহে তালিমের কথা তুই এখনো ভেবে ভেবে বেড়াচ্ছিস। যত সব, আমি বিড়ি খেলে কি হবে, আমার ইমান ঠিক আছে। ও দাওজান এই বুড়ো বয়সে এমন কথা বললেন, মনে হয় আপনি শরিয়াতের কিছুই জানেন না। কে বলেছে আমি কিছু জানি না? আমি সব জানি। তাহলে আপনি সব জানেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। শালা করেই তো দেখ। তাহলে আপনাকে একটা ছোট্টখাটো প্রশ্ন করি, এই যে একটু আগেই বললেন না বিড়ি খেলে কি হবে, আমার ইমান ঠিক আছে। আচ্ছা যাও জানে এই বলেন তো এই ইমানের ভিত কয়টি ও কি কি? আরে নাতি, তোর মাথা ঠিক আছে? আমি শুনেছি ইসলামের ভিত আছে, কখনো শুনিনি ইমানের ভিত আছে। ও দাওজান ইসলামের যেমন ভিত আছে ঠিক তেমনি ইমানেরও ভিত আছে। ইমানের ভিত 3টি: ইকরাল বিল লিসান, তাসদিক বিল জিনান, আল আমানি বিল আরকান। আচ্ছা দাওজান সালাটা বলেন তো। আরে নাতি, তুই আজ সকালবেলায় তো পান্তা ভাত দিয়ে সানাকে এসলি, এর মধ্যে ভুলে গেলি? ও দাওজান এছানা সেছানা না, এটা হলো দোয়ায়ে সানা। এটা নামাজে নিয়ত বাঁধার পরে পড়িতে হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আরে নাতি, তুই এত কিছু কোথা থেকে শিখলি? ও দাওজান আপনি জানেন না, পিফা আমিনিয়া জনকল্যাণ ফাউন্ডেশন পরিচালিত মক্তব থেকে শিখেছি। আমাদের হুজুর মোহাম্মদ বাইজিদ আহমেদ সাহেব তিনি কোরআন শিক্ষার সাথে সাথে দিন ও শরিয়াতের কথাও শরিয়াতের কথাও শেখান। শুধু তাই না, আপনাদের মতো বয়স্ক মানুষদের মগরিব ও ফজর বাদ শরিয়াতের কথা শেখানো হয়। ইনশাআল্লাহ না, আমি কাল থেকে ওই মক্তবে যাব। ও দাওজান তাহলে আমি এবার আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আমাদের স্বামীর একটি বক্তব্য দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান লিল মালিকিল ওয়াহিদিল কাহ্হার, তাওসীফান তালিমান মিন আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিল মুখতার, আম্মা বা'দ। সমগ্র প্রশংসা বিশ্বের প্রতিপালক মালিকের আরশ আযীমে, যিনি অসীম দয়ালু, অতি কৃপাবান, ছাড়ার কোনো অংশীদার নেই, সেই রবের প্রতি জানাই হামদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শিক্ষকের শিক্ষক, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক, সাহিত্যিক সাহিত্যিক, এতিমের পিতা, গরিবের দাতা, যিনি সকল সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ, তানের সাথে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয় ও সম্মানিত বিচারক মণ্ডলীয় এবং আমার সামনে ভূমিষ্ঠ দিন দরদি ভাই বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, সকলকে আমার প্রাণের অন্তরস্থল থেকে প্রাণ ভরা ভালোবাসা ও মুবারকবাদ। আজকে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। শিক্ষা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? নিশ্চয়ই না। শিক্ষার কথা বলতে গেলে যে কথাটি বলতে হয়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব আল কুরআন। আর পবিত্র কুরআন শরীফের মধ্যে প্রথম কথা হলো ইকরা, অর্থাৎ পড়ো। পবিত্র কুরআন শরীফের মধ্যে 6666টি আয়াত রয়েছে। পবিত্র কুরআন শরীফের মধ্যে যা কিছু আছে সবই ইসলামিক মৌলিক বিধান, যেমন ন্যায় সত্যের কথা, সাম্যের কথা, ভ্রাতৃত্ব বন্ধনের কথা, প্রাচীন ইতিহাসের কথা, এছাড়াও রয়েছে আরো অনেক কথা। পবিত্র কুরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, অর্থাৎ এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবুল ইলমা মিনাল্লাহ দিলাল্লাহ, অর্থাৎ তোমরা দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো। নবী
দোষী, শিক্ষা ছাড়া নাই জগতি, শিক্ষা পারে আনতে তোমার উভয় জগতের উন্নতি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে নীতি করছি। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষার প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? সাবির। মাশাআল্লাহ। সাবির, কেমন লাগলো আপনাদের? এই তো দুদিন পরে আমার আশা বন্ধ করে দেবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমার তরফ থেকে তোমার 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। মেম্বার সাহেবের ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর বক্তব্য রেখেছে শিক্ষার গুরুত্ব সম্পর্কে। খুব সুন্দর বক্তব্য রেখেছে। আপনারা তাতে খুশি না বেজার? আমাদের ছেলেগুলো এরকম তৈরি হোক কিনা, আমাদের ছেলেরা এরকম তৈরি হোক, স্কুলে যাবে, তারা মাস্টার হবে, তারা ডাক্তার হবে, কিন্তু ইসলামী জ্ঞান তাদের ভিতরে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো এই প্রচেষ্টা, আল্লাহ তুমি কবুল করো এই বাচ্চাগুলো, আল্লাহ দিনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। আপনার বাড়ি যাবেন না থাকবেন? এ মনে হচ্ছে যেন কি একটা হচ্ছে, বলেন কি না? আলহামদুলিল্লাহ। সমস্ত সদস্যদের বলছি তাদের কাজ মিটে গেছে, চলে আসে, একটি সংবর্ধনা দেওয়া হবে, হাতে সময় কম। আচ্ছা, সংবর্ধনাটা আমরা পরে দিয়ে দেবো, যেহেতু সময় হাতে নেই আমাদের। পরে আমরা সকলেই নিয়ে নেব। একটু দেখি সংবর্ধনা, এটা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালেমা পরিবেশন করছি। মোকালেমার মূল বস্তু হলো শিরক বিদআত। আমার নাম মোসাম্মদ মারিয়া খাতুন, আমি শিরকের পক্ষে। আমার নাম মোসাম্মদ রোহানা খাতুন, আমি শিরকের বিপক্ষে। উফ, নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রোজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে মারিয়া যে,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুই এরা তো যা শুরু করিয়েছে, গ্রামের মহিলারা বলেন হ্যাঁ এই সর্বনাশ হয়ে গেল তো এবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু তকবীর সবাই দেন না, নারে তাকবীর। আল্লাহ এদের এই ছোট্ট ছোট্ট বয়সে এত সুন্দর মোকাল্লাম আল্লাহ তুমি কবুল করো। ভাই বসে যান, সব বসে যান। আজকে শুধুমাত্র আপনারা যে টাকা পয়সাগুলো দিয়েছেন, এই লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়েছেন, আপনাদের তো দেখতে হবে যে সেখানে সত্যি কি ফসল ফলেছে না ফলেছে, এটা আপনাদের দেখতে হবে। এই জন্যে সত্যি আলহামদুলিল্লাহ, আমি তো এসে দেখছিলাম যুবক ভাইরা যেভাবে পরিশ্রম করছেন, এই তাবারুকগুলো প্যাকেট করা, সেগুলোকে সুন্দর করে রাখা, সবাই যেন নিজের কাজ বলে নিজের দায়িত্ব মনে করে সবাই এগুলো করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর যুবক ভাইদের তো ঢল নেমে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই বসেন, সবাই বসেন।